সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিবিসির বিরুদ্ধে $500 কোটি মামলা করলেন ট্রাম্প এবং পশ্চিম তীরের 25টি আবাসিক ভবন গুঁড়িয়ে দিল ইসরায়েল। একটি ছোট্ট আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন। ট্রাম্পের পতন দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান ট্রাম্পের পদত্যাগ চাই। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। বিবিসির বিরুদ্ধে $500 কোটি মামলা করলেন ট্রাম্প। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বিরুদ্ধে $500 কোটি মানহানির মামলা দায়ের করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্যানোরামা প্রামাণ্যচিত্রে 2021 সালের 6 জানুয়ারির বক্তব্য বিকৃত করার আরোযোগে এ মামলা দায়ের করেন মার্কিন প্রেসিডেন্ট। প্রতিবেদনে বলা হয়েছে, মূল বিতর্কের কেন্দ্রবিন্দু ট্রাম্পের 2021 সালের 6 জানুয়ারির একটি ভাষণ। সেই ভাষণে তিনি ওয়াশিংটনে জড়ো হওয়া সমর্থকদের উদ্দেশ্যে বলেছিলেন, আমরা ক্যাপিটলের দিকে হেঁটে যাব এবং আমাদের সাহসী সেনেটর ও কংগ্রেসম্যান উইমেনদের উৎসাহ দেব। প্রায় 50 মিনিট পর একই ভাষণে তিনি আরও বলেন, এবং আমরা লড়াই করব, আমরা প্রাণপণ লড়াই করব। তবে বিবিসির প্যানোরামা অনুষ্ঠানে এই দুটি আলাদা বক্তব্য একত্রে জুড়ে প্রচার করা হয়। সেখানে দেখানো হয় ট্রাম্প বলছেন, আমরা ক্যাপিটলের দিকে হেঁটে যাব এবং আমরা লড়াই করব, আমরা প্রাণপণ লড়াই করব। ফ্লোরিডার একটি আদালতে দায়ের করা নথি অনুযায়ী ট্রাম্প বিবিসির বিরুদ্ধে মানহানি এবং বাণিজ্যিক কার্যক্রম সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগ এনে মামলা করেছেন। ট্রাম্পের আইনজীবীরা অভিযোগ করেছেন, বিবিসি ইচ্ছেকৃত ও প্রতারণামূলকভাবে মার্কিন প্রেসিডেন্টের ভাষণ কাটাছেঁড়া করে মানহানি করেছে। মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ করেছেন, বিবিসি তার 6 জানুয়ারি 2021-এর ভাষণ উদ্দেশ্যমূলকভাবে পরিবর্তন করে জনগণের কাছে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি বলেন, তারা আমার কথাগুলো চুরি করেছে এবং পরিবর্তন করেছে। এরই মধ্যে বিবিসি ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছে, স্বীকার করেছে এভাবে সম্পাদনার ফলে একটি ভুল ধারণা তৈরি হয়েছিল। এতে এমন মনে হতে পারে যে ট্রাম্প সরাসরি সহিংসতা বা মারামারির আহ্বান জানিয়েছিলেন। তবে ক্ষতিপূরণের দাবিকে প্রত্যাখ্যান করেছে সংবাদ মাধ্যমটি। দাবি, মানহানির কোনো ভিত্তি নেই। গত মাসে সমালোচনার জেরে ভুল স্বীকার করে পদত্যাগ করেন মহাপরিচালক টিম ডেভি এবং বার্তা প্রধান ডেবোরা টার্নেস। এতেও খুব কমেনি মার্কিন প্রেসিডেন্টের। বিবিসিকে বামপন্থী প্রোপাগান্ডা প্রতিষ্ঠান বলে আখ্যা দেন তিনি। এবং পশ্চিম তীরের 25টি আবাসিক ভবন গুঁড়িয়ে দিল ইসরায়েল। অধিকৃত পশ্চিম তীরের নূর শামস শরণার্থী শিবিরে 25টি আবাসিক ভবন গুঁড়িয়ে দেবে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে একটি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। নূর শামস যে তুলকারেম গভর্নরেটের আওতায় পড়ে, সেই অঞ্চলের গভর্নর আবদাল্লাহ কামিল সোমবার এএফপি সংবাদ সংস্থাকে জানান, ইসরায়েলি ডিফেন্স মন্ত্রণালয়ের সংস্থা কোগাট তাকে এ বিষয়ে অবহিত করেছে। এদিকে নূর শামসের কাছে তুলকারেম শিবিরের জনপ্রতিনিধি কমিটির প্রধান ফয়সাল সালামা বলেন, এই ভাঙচুরের আদেশে অন্তত 100 পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হবে। ইসরায়েল চলিত বছরের জানুয়ারি মাসে অধিকৃত পশ্চিম তীরে অপারেশন আয়রন ওয়াল শুরু করে। তাদের দাবি, উত্তর পশ্চিম তীরের শরণার্থী শিবিরগুলিতে সক্রিয় অস্ত্রসু সংগঠনগুলির বিরুদ্ধে অভিযান চালানোই এই অভিযানের লক্ষ্য। তবে মানবাধিকার সংগঠনগুলি সতর্ক করে বলেছে, গাজায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চালানো গণহত্যামূলক যুদ্ধে যে কৌশলগুলি ব্যবহার করা হয়েছিল, সেগুলির অনেকটাই এখন অধিকৃত পশ্চিম তীরে ভূখণ্ড দখল ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য প্রয়োগ করছে ইসরায়েল। পশ্চিম তীরের রামমাল্লাহ থেকে আল জাজিরা সাংবাদিক নূর ওদে বলেন, এটি প্রায় 1 বছর ধরে চলা একটি বৃহত্তর অভিযানের অংশ। এই সময়ে 3টি শরণার্থী শিবিরকে লক্ষ্য করে প্রায় 1,500 ঘরবাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করা হয়েছে এবং জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে প্রায় 32,000 ফিলিস্তিনিকে। তার ভাষা অনুযায়ী ফিলিস্তিনি জনগণ ও মানবাধিকার সংগঠনগুলির দাবি, এই ধ্বংসযজ্ঞের উদ্দেশ্য ফিলিস্তিনিদের ঘেরাটোপে বন্দী করা এবং পশ্চিম তীরের ভৌগোলিক বাস্তবতা পরিবর্তন করা। সোমবার নূর শামসের বাস্তুচ্যুত একদল বাসিন্দা সাজোয়া ইসরায়েলি সামরিক যান দিয়ে শিবিরে প্রবেশের পথ বন্ধ করে রাখার প্রতিবাদে বিক্ষোভ করেন। তারা ধ্বংসের আদেশ প্রত্যাহারের দাবি করেন এবং নিজ নিজ ঘরে ফেরার অধিকার দাবি করেন। এদিকে ফিলিস্তিনি জাতীয় পরিষদের প্রধান রুহি ফাতুহ বলেন, ইসরায়েলের এই নির্দেশ জাতিগত নির্মূলন ও ধারাবাহিক জোরপূর্বক বাস্তুচ্যুতনের অংশ।